নমস্কার বন্ধুরা, আজকে আমি গরমের দিনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, মৌরি পটল। তা মৌরি পটল করতে গিয়ে আমার কী কী উপকরণ লাগছে সেগুলো আপনাদের আগে আমি দেখিয়ে দিই। এই স্লাইস করে রাখা আলু, দুটো তেজপাতা, এই পটলগুলো হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি, একটু কাশ্মীরি মির্চ আছে, একটু হলুদ আছে, একটু সামান্য চিনি আছে, 1 চামচ মতো হচ্ছে আদা বাটা আছে, আর এখানে হচ্ছে মৌরি, আর হচ্ছে এলাচ, দারচিনি ডাস্ট করা আছে, 1 কাপ মতো দুধ আছে, আর 4 টেবিল চামচ মতো আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। আপনারা এখানে সর্ষের তেলে ইউজ করতে পারেন। এবার আমি রান্নাটা করে দেখাই আপনাদের। আমি এবার তাওয়াটা গরম হয়ে যাওয়াতে আমি এবার এই তেলটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি পটলগুলো ছেড়ে দিয়েছি। পটলগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। এবার পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটাও ভেজে নিচ্ছি। আলুটাও আপনারা এরকম লাল হওয়া অবধি এটাকে আপনি করে ভাজবেন। আর এই গরমের দিনে এই মৌরি পটল সত্যি খুব সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে এটা একবার বানিয়ে দেখবেন। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি দুটো তেজপাতা আর বাকি যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো সব দিয়ে দেবো আমি। সব মশলাটাই দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটা নাড়বো। তারপরে আমি একটু মৌরি বাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এরপর আমি আলু আর পটল দিয়ে দিলাম। এটা একটু যখন মাখো মাখো হয়ে যাবে, তারপরে আমি এর উপরে দুধটা দিয়ে দেবো। আপনারা 1 কাপ মতো দুধ দিতে পারেন। আমি 1 কাপ দুধই ইউজ করেছি। এবার আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কড়া তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মৌরি যে ডাস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই যে মৌরিটা আমি করে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ দমে রেখে তারপর নামিয়ে নেব। আমার মৌরি পটল রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। মৌরি পটলটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের মতো এখানে।